হ্যালো ক্লাস 6 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের ইউনিট 10-এর লেসন 10.8। আমি প্রথমে তোমাদেরকে ইনস্ট্রাকশনটা একটু পড়ে শোনাচ্ছি। ইন গ্রুপস আর পেয়ার্স রিড দ্য ফলোয়িং সিচুয়েশনস। গ্রুপ মানে হচ্ছে দলবদ্ধভাবে, আর পেয়ার মানে হচ্ছে জোড়া, ফলোয়িং মানে হচ্ছে নিচের, আর সিচুয়েশন মানে হচ্ছে অবস্থা বা পরিস্থিতিও আমরা বলতে পারি। অর্থাৎ দলবদ্ধভাবে বা জোড়ায় জোড়ায় নিচের অবস্থাগুলো বা পরিস্থিতিগুলো পড়ো। অ্যান্ড দেন এবং তারপর রাইট মানে লিখো হোয়াট ইউ ক্যান ডু, অর্থাৎ তুমি কি করতে পারো ইন দোজ সিচুয়েশনস, ওই পরিস্থিতিগুলোতে, টু মেক ইউর ফ্রেন্ড স্মাইল। স্মাইল মানে হচ্ছে খুশি, তোমার বন্ধুকে খুশি করার জন্য। অর্থাৎ তোমরা কি করবে, নিচে যে সিচুয়েশানগুলি দেওয়া আছে সেগুলো হচ্ছে খুব ভালোভাবে পড়বে। তারপর এই ধরনের পরিস্থিতিতে পড়লে তুমি তোমার বন্ধুকে খুশি করার জন্য কি কি করতে পারো সেগুলাই হচ্ছে এখানে বইয়ে দেওয়া ছকে লিখতে হবে। তো সেটার জন্য যা করতে হবে, তোমাদেরকে প্রথমে এই যে সিচুয়েশানগুলি দেওয়া আছে এই সিচুয়েশানটা পড়ে খুব ভালোভাবে বুঝতে হবে। তারপর হচ্ছে তোমরা এই ঘরগুলো ফিল আপ করতে সক্ষম হবে। তো আমি আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করব তোমাদেরকে এই ঘরগুলি ফিল আপ করতে সাহায্য করার জন্য। তবে তার আগে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদেরই সহযোগিতায়, তোমাদেরই অনুপ্রেরণা এবং আগ্রহের কারণে আজকে আমার চ্যানেলটা একটা ভালো অবস্থানে আসতে সক্ষম হয়েছে। তো তোমরা যারা এতদিন ধরে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছ তাদের প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল। তো আমি এখন তোমাদেরকে সিচুয়েশানটা পড়ে শোনাচ্ছি। সিচুয়েশান 1-এ লিখে আছে, দেখো, ওয়েন রিদা ওয়াজ ইয়াং, যখন রিদা ছোট ছিল। রিদা একটা মেয়ের নাম, তার একটা বর্ণনা এখানে দেওয়া হচ্ছে, সেটা একটু আমরা ভালোভাবে খেয়াল করব। শি কুড সি ভেরি ওয়েল, সে খুব ভালো দেখতে পেত। অর্থাৎ রিদা যখন ছোট ছিল তখন সে খুব ভালো করে দেখতে পেত। শি কুড ইভেন পয়েন্ট আউট দ্য স্মল বার্ড সিটিং অন দ্য ট্রিজ। সে স্মল বার্ডস মানে হচ্ছে ছোট ছোট পাখিগুলো, সিটিং অন দ্য ট্রিজ মানে হচ্ছে গাছের উপর বসা। অর্থাৎ মানে সে যখন ছোট ছিল তখন তো সে ভালো দেখতে পেত, এবং এমনকি সে গাছের উপর বসে থাকা ছোট ছোট পাখিগুলোকেও দেখতে পেত বা খেয়াল করতে পারত। অ্যান্ড কুড সি দ্য বোর্ড ইন হার ক্লাসরুম, এবং তার শ্রেণীকক্ষের বোর্ডটাও সে দেখতে পেত। বাট কিন্তু সাডেনলি হার আইসাইট স্টার্টেড গেট ওর্স। সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে, আইসাইট মানে হচ্ছে দৃষ্টিশক্তি, আর ওর্স মানে হচ্ছে খারাপ। ব্যাড মানে হচ্ছে খারাপ, আর ওর্স মানে হচ্ছে আরও বেশি খারাপ। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে দেখো, বাট সাডেনলি হার আইসাইট স্টার্টেড গেট ওর্স, কিন্তু হঠাৎ করে তার দৃষ্টিশক্তি খুব খারাপ হতে শুরু করলো। অ্যান্ড শি কুডন্ট ডু দ্য থিংস শি ইউজ টু ডু। ইউজ টু ডু মানে হচ্ছে আগে যে কাজগুলো সে করতো সেগুলোর কথা বলছি। ইউজ টু কথাটা আমরা ব্যবহার করি যখন আমরা অতীতে কোনো কাজ সাধারণত করে থাকি, এরকম বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। তাহলে দেখো, এখন সে আগে যে কাজগুলো করতো সেই কাজগুলো আর করতে পারছিল না। নাও এখন শি ক্যান নট সি দ্য বোর্ড ইন হার ক্লাসরুম ফ্রম আ ফার ডিস্টেন্স। ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, ফার মানে হচ্ছে দূরের। হ্যাঁ, মানে এখন কি করে, এখন সে দূর থেকে বা বেশি দূরত্ব থেকে তার ক্লাসের বা শ্রেণীকক্ষের বোর্ডটা দেখতে পায় না। অ্যান্ড শি ক্যান নট প্লে উইথ হার ফ্রেন্ডস, এবং তার বন্ধুদের সাথেও খেলতে পারে না। শি স্টিল উইশেস, স্টিল মানে হচ্ছে এখনও তার ইচ্ছে, উইশ মানে হচ্ছে ইচ্ছা, এখনও তার ইচ্ছে
যে শি কুড বি আ পার্ট অফ এভরিথিং ইন হার স্কুল, যেন সে তার স্কুলের প্রত্যেকটা জিনিসেই বা সব কিছুতে অংশগ্রহণ করতে পারে। এটা তার এখনও ইচ্ছে, যদিও সে আগের মতো দেখতে পায় না বা সে বন্ধুদের সাথে খেলতে পারে না, তারপরও তার মনের ভিতর একটা ইচ্ছে যেন সে তার স্কুলের সমস্ত কিছুতে পার্টিসিপেট করতে পারে। তো এখন দেখো, তোমাদের কোনো বন্ধুর যদি এই ধরনের অবস্থা হয় তাহলে তোমরা কি করতে পারো, তাই না? এখন দেখো এখানে লিখেছে যে হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ডু টু মেক রিদা ফিল ইনক্লুডেড। ইনক্লুডেড মানে হচ্ছে অন্তর্ভুক্ত, ফিল মানে হচ্ছে অনুভব করা, থিঙ্ক মানে হচ্ছে চিন্তা। তাহলে হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, ইউ ক্যান ডু টু মেক রিদা ফিল ইনক্লুডেড, রিদাকে অন্তর্ভুক্ত মনে করানোর জন্য বা অনুভব করানোর জন্য তুমি বা তোমরা কি করতে পারো বলে মনে করো। অর্থাৎ যদি রিদা তোমাদের ফ্রেন্ড হতো এবং রিদার যে চোখের সমস্যা বা ওর যে একটা পরিবর্তন হলো শারীরিক, যে সে আগের মতো চোখে দেখতে পাচ্ছে না বা সে তার ফ্রেন্ডের সাথে খেলতে পারছে না, এই ধরনের সিচুয়েশানে তোমরা তার জন্য কি করতে পারো। তো সেটাই হচ্ছে তোমরা এই ছকটাই লিখবে এবং আমি এখন তোমাদেরকে দেখাবো তোমরা কি লিখবে। এখানে কি কোশ্চেনটা দিয়েছে সেটা আরেকবার দেখি। হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ডু টু মেক রিদা ফিল ইনক্লুডেড, অর্থাৎ রিদাকে অন্তর্ভুক্ত অনুভব করার জন্য তুমি বা তোমরা কি করতে পারো। তো তোমরা তোমাদের এই ধরনের ফ্রেন্ডদের জন্য কি কাজ করতে পারো সে কাজগুলাই এখানে লিখবে। তো আমি তোমাদের সুবিধার্থে একটু লিখে দেখাচ্ছি কিভাবে লিখবে তোমরা। দেখো, আমরা প্রথমে এই যে টু মেক রিদা ফিল ইনক্লুডেড এইটুকু লাইনকে আগে নিয়ে নিব। দেখো, টু মেক রিদা ফিল ইনক্লুডেড অর্থাৎ রিদাকে অন্তর্ভুক্ত অনুভব করানোর জন্য উই ক্যান মেক ফ্রেন্ডশিপ উইথ হার, আমরা তার সাথে বন্ধুত্ব করতে পারি। ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু আর ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব। তারপর দেখো, উই ক্যান হেল্প হার উইথ হোমওয়ার্ক, আমরা তাকে বাড়ির কাজে সাহায্য করতে পারি। উই শুড লেট হার সিট ইন দ্য ফার্স্ট বেঞ্চ, আমরা তাকে প্রথম বেঞ্চে বসতে দিতে পারি, যেহেতু তার সমস্যা আছে চোখে, সে বোর্ড দেখতে পায় না ভালোভাবে, তাই আমাদের উচিত হচ্ছে তাকে প্রথম বেঞ্চে বসতে দেওয়া। উই ক্যান অলওয়েজ ইনভাইট হার ইন এভরি অ্যাক্টিভিটি অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের প্রত্যেকটা কর্মকাণ্ডে তাকে অংশগ্রহণের জন্য আমরা আমন্ত্রণ জানাতে পারি। উই ক্যান অলসো প্লে উইথ হার, আমরা তার সাথে খেলাধুলাও করতে পারি। তো এইভাবে করে তোমরা এই ঘরটা ফিল আপ করবে। এখন আমরা পড়ব সিচুয়েশান 2 অর্থাৎ পরিস্থিতি 2 বা অবস্থা 2। আচ্ছা, আমরা দেখব যে 2 নং অবস্থানে কি লেখা আছে। Marcha Chakma has recently been transferred from Bandarban to a school in the city. ট্রান্সফার মানে হচ্ছে বদলি হওয়া, রিসেন্টলি মানে হচ্ছে সম্প্রতি। মার্চে চাকমা সম্প্রতি বান্দরবন থেকে শহরের একটা স্কুলে বদলি হয়ে আসলো। হ্যাঁ, আমরা স্থানান্তরিতও বলতে পারি আবার বদলিও বলতে পারি। অলদো হি ক্যান স্পিক ইংলিশ অ্যান্ড হিজ মাদার ল্যাঙ্গুয়েজ ওয়েল, অলদো মানে হচ্ছে যদিও, অলদো মানে হচ্ছে যদিও সে ইংরেজি এবং তার নিজের মাতৃভাষা ভালো বলতে পারে। হি স্ট্রাগলস উইথ বাংলা, স্ট্রাগল মানে হচ্ছে কষ্ট, তার বাংলা বলতে কষ্ট হয় বা তার বাংলা নিয়ে সমস্যা হয়। হ্যাঁ, এমনিতে স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম, আমরা এখানে সমস্যা বলবো, তার বাংলা বলতে সমস্যা হয়। হি often feels shy in class because of his special accent. অ্যাকসেন্ট মানে হচ্ছে উচ্চারণ, স্পেশাল মানে হচ্ছে বিশেষ। তাহলে দেখো, স্পেশাল অ্যাকসেন্ট বলতে আমরা বলতে পারি যে বিশেষ উচ্চারণ। শাই মানে হচ্ছে লজ্জা, অফেন মানে হচ্ছে প্রায়, আর ফিল মানে হচ্ছে অনুভব করা। তো সে যেহেতু বাংলা বলতে তার সমস্যা হয়, তাহলে সে কি করে, সে তার যে এই স্পেশাল বা বিশেষ যে উচ্চারণ সেটার জন্য সবসময় একটা লজ্জা বোধ করে। অর্থাৎ সে তো বাংলা অত সুন্দর করে বলতে পারে না, যখন বাংলা বলতে যায় তখন তার উচ্চারণটা একটু ডিফারেন্ট হয়ে যায় এবং সেজন্য সে হচ্ছে খুব লজ্জা বোধ করে।
তো দেখো, এখন এই ধরনের পরিস্থিতিতে যদি তোমরা পড়ে থাকো বা এরকম তোমাদের ক্লাসে কাউকে তোমরা দেখে থাকো, তাহলে তোমরা কি করবে সেটা একটু তোমরা চিন্তা করো। এবং এই সিচুয়েশনের প্রেক্ষিতে তোমাদেরকে একটা প্রশ্ন দিয়েছে, দেখো, হোয়াট ক্যান ইউ ডু টু মেক হিম ফিল মোর ওয়েলকাম? তাকে আরও বেশি স্বাগত জানানোর জন্য তুমি বা তোমরা কি কি করতে পারো। এখানে আমরা ইউ বলতে তুমিও বুঝতে পারি অথবা তোমরাও কিন্তু ধরতে পারি, ঠিক আছে? তাহলে দেখো, তাকে আরও বেশি স্বাগত জানানোর জন্য তোমরা কি কি করতে পারো। যেহেতু তার বাংলা নিয়ে একটা সমস্যা আছে, এখন তোমরা কিভাবে তার এই প্রবলেমটাকে সলভ করবে, কিভাবে তাকে একটু স্বাভাবিক করবে তোমাদের সাথে, সেই জিনিসগুলাই হচ্ছে তোমরা এখানে লিখবে। আমি এখনই দেখাবো। আচ্ছা, তো এখানে তোমাদেরকে বলেছে যে হোয়াট ক্যান ইউ ডু টু মেক হিম ফিল মোর ওয়েলকাম? তাকে আরও বেশি স্বাগত জানানোর জন্য তুমি বা তোমরা কি করতে পারো। এখানে আমি একটা কথা বলে নিই তোমাদেরকে, ইউ মানে কিন্তু তুমি অথবা তোমরা দুইটাই হয়। সো তোমরা আনসারটা উই দিয়েও করতে পারো অথবা আই দিয়েও করতে পারো, এটা তোমাদের ইচ্ছে। এরপর দেখো যে মার্চে চাকমার যে প্রবলেম, যে সে যেহেতু একজন উপজাতি, বান্দরবান থেকে শহরের স্কুলে এসে ভর্তি হয়েছে এবং সে তার মাতৃভাষা বা ইংরেজি যদিও ভালো বলতে পারে, কিন্তু বাংলাটা সে আমাদের মতো করে শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না এবং এটার জন্য সে প্রায় সময় লজ্জা বোধ করে। তো তার এই লজ্জা কাটানোর জন্য অথবা সে যাতে করে বাংলাটাও ভালোভাবে বলতে পারে, সেজন্য তোমরা কি কি করতে পারো তার জন্য। তো সেই ব্যাপারটাই হচ্ছে তোমরা এখানে লিখবে। তো এইভাবে শুরু করতে পারো যে টু ফিল হিম মোর ওয়েলকাম উই শুড ইনক্লুড হিম ইন আওয়ার গ্রুপ অ্যান্ড টক টু হিম ফ্র্যাঙ্কলি। ফ্র্যাঙ্কলি মানে হচ্ছে খোলামেলাভাবে। তাকে আরও বেশি স্বাগত অনুভব করানোর জন্য বা সে আমাদের সাথে যাতে করে সহজে সম্পৃক্ত হতে পারে, সেটার জন্য আমরা কি করতে পারি, তাকে আমাদের দলে অন্তর্ভুক্ত করে নিতে পারি এবং তার সাথে খোলামেলাভাবে কথা বলতে পারি। যেমন হয় না, তোমাদের ফ্রেন্ডদের একটা দল থাকে, তোমাদের স্কুলে তো হয় তাই না, ক্লাসে কয়েকজন মিলে একটা মানে কি হয়, একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়, তারপর তোমরা একটা গ্রুপ করো নিজেদের মধ্যে। তো এই ধরনের গ্রুপগুলোতে বা তোমাদের সাথে তাকে তোমরা কি করতে পারো, আমন্ত্রণ জানাতে পারো এবং তার সাথে খুব খোলামেলাভাবে কথা বলতে পারো। উই ক্যান হেল্প হিম টু লার্ন আওয়ার ল্যাঙ্গুয়েজ। আমাদের ভাষা শেখার জন্য তাকে আমরা কি করতে পারি, সাহায্য করতে পারি। উই শুড টিচ হিম দ্য কারেক্ট অ্যাকসেন্ট অফ বেঙ্গলি। অর্থাৎ বাংলার যে উচ্চারণ, সঠিক উচ্চারণ, কারেক্ট মানে হচ্ছে সঠিক, অ্যাকসেন্ট মানে হচ্ছে উচ্চারণ। এখানে তোমরা অ্যাকসেন্টের পরিবর্তে প্রোনাউন্সিয়েশনও ইউজ করতে পারো। তাকে আমরা কি করব, বাংলা উচ্চারণ বা সঠিক বাংলা উচ্চারণ শেখার জন্য তাকে আমরা সাহায্য করতে পারি বা তাকে আমরা সঠিক বাংলা উচ্চারণটা শেখাতে পারি। বিসাইডস, এছাড়াও বা পাশাপাশি, উই শুড ইনভাইট হিম ইন আওয়ার কালচারাল ফেস্টিভ্যাল। এছাড়াও আমরা তাকে আমাদের সাংস্কৃতিক যে উৎসবগুলো রয়েছে সেই উৎসবে আমন্ত্রণ জানাতে পারি বা আমাদের উচিত তাকে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমন্ত্রণ জানানো। তো এইভাবে করে তোমরা এই ঘরটা ফিল আপ করতে পারো। সিচুয়েশন 3, এই 3 নম্বর পরিস্থিতিতে খুব চমৎকার একটা কথা লেখা আছে, আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। দেখো, আর এখানে যার বর্ণনাটা দেওয়া আছে সেই ধরনের স্টুডেন্ট অথবা ক্লাসমেট কিন্তু আমাদের প্রত্যেকেরই আছে। সো এই ব্যাপারগুলো আমরা শুধুমাত্র বইয়ে লেখার জন্য অথবা শুধুমাত্র হোমওয়ার্কটা কমপ্লিট করার জন্যই কিন্তু শিখব না। এই শিক্ষাগুলো কিন্তু আমাদের সারা জীবনের শিক্ষা। এই যে কনকার মতো, তারপরে হচ্ছে মার্চে চাকমার মতো, রোদসির মতো এই ধরনের ক্লাসমেট বা এই ধরনের মানুষ আমাদের আশেপাশে আমরা সবসময় দেখে থাকি। সো আমরা চেষ্টা করব আমাদের যার যার অবস্থান থেকে তাদেরকে সর্বোচ্চ রকমের হেল্প করার জন্য। আমাদের এই পড়াগুলো শুধুমাত্র আমাদের বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে আমি আমার স্টুডেন্টদের কাছে আশা করি। তো চলো আমরা সিচুয়েশন 3টা একটু পড়ে নিই। Kanka's father works as a peon at the same school he attends. কঙ্কার বাবা সে যে স্কুলে পড়ে সেই স্কুলেরই একজন পিয়ন।
His family isn't as well off as some of the other students in his class. তার ফ্যামিলি তার ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীদের মতো অতটা সম্পদশালী নয় বা সমৃদ্ধ নয়ও বলতে পারি আমরা এটাকে সচ্ছল বলতে পারি বা ধনীও বলতে পারি। তোমাদের যার যেই ওয়ার্ডটা ইউজ করতে সুবিধা হবে তোমরা সেই ওয়ার্ডটাই ইউজ করবে। টিচার একটা বলে দিলে সেটাই শুধু করবে না, কারণ একটা শব্দের অনেকগুলো সিনোনিম থাকে বাংলা এবং ইংলিশ দুটোরই। তো তোমাদের যার যেটা বলতে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করো সেই শব্দটাই কিন্তু বলবে। তো দেখো, ওয়েল অফ মানি হচ্ছে সচ্ছল, ধনী, সম্পদশালী, আমরা যে কোনোভাবেই বলতে পারি। হ্যাঁ, তার মানে কি তার পরিবার হচ্ছে তার ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীদের মতো অতটা ধনী নয়। হি ক্যান নট অলওয়েজ অ্যাফোর্ড নিউ ক্লথস। নিউ ক্লথস মানে হচ্ছে নতুন কাপড়, অ্যাফোর্ড মানে হচ্ছে সামর্থ্য। তার সবসময় নতুন কাপড় কেনার সামর্থ্য নেই। অর স্কুল পিকনিকস অর দ্য লেটেস্ট গ্যাজেটস, অথবা স্কুল পিকনিকে যাওয়ার মতো বা নতুন নতুন গ্যাজেট কেনার মতো সে অবস্থা বা সামর্থ্য তার নেই। হি সামটাইমস ফিলস লেফট আউট, মাঝে মাঝে তার নিজেকে খুব বিচ্ছিন্ন মনে হয়। তারপর দেখো, এই ধরনের সিচুয়েশানে তোমরা কি করবে বা কনকার জন্য তোমরা কি করতে পারো তাই তোমাদেরকে এখানে লিখতে হবে। তো তোমাদেরকে এখানে যে প্রশ্নটা দিয়েছে সেটা দেখো, হাউ ক্যান ইউ বি সাপোর্টিভ টু কঙ্কা। তোমরা কঙ্কার প্রতি কিভাবে সাপোর্টিভ হবে বা কঙ্কাকে কিভাবে সমর্থন জানাবে সেই ব্যাপারটাই হচ্ছে এখানে লিখবে। তো দেখো, এখানে তোমাকে প্রশ্নটা বলেছে কি যে হাউ ক্যান ইউ বি সাপোর্টিভ টু কনকা। কনকার প্রতি তুমি কিভাবে আরও বেশি সাপোর্টিভ হবে বা কনকাকে কিভাবে তুমি আরও বেশি সমর্থন যোগাবে সেই ব্যাপারটাই হচ্ছে তোমরা এখানে লিখবে। তো সেটা কীরকম হতে পারে, যেহেতু কনকা একজন পিয়নের মেয়ে, তার হয়তো বা অন্যদের মতো তো আর্থিক অবস্থা ভালো না, সেজন্য সে কী করে, সে একটু লজ্জা বোধ করে বা সে মনে করে যে আমি তাদের মতো না বা আমাদের আর্থিক অবস্থা তাদের মতো না। এই নিয়ে তার মনের ভিতর একটা কি বলে একটা দুশ্চিন্তা আছে বা সে নিজেকে একটু ছোট মনে করে। তো যে জিনিসটা আসলে ঠিক না। আমরা কিন্তু স্কুলে সবাই ফ্রেন্ড, সবাই কিন্তু এখানে সমান। এখানে কেউ ধনী বা গরিব এভাবে কাউকে আমরা জাজ করব না। তো ওই ব্যাপারটাই হচ্ছে আমরা এখানে একটু লিখব। আর এই ব্যাপারগুলো কিন্তু তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল লাইফেও ইউজ করবে। আমরা প্রত্যেকে যে যে ফ্যামিলি থেকে আসি না কেন, স্কুলে আমরা সবাই সমান, সবার সাথে আমরা সমানভাবে আচরণ করব, কাউকে আমরা হেয় প্রতিপন্ন করব না। ঠিক আছে, এখন আমরা এটা লিখব যে অ্যাট ফার্স্ট উই শুড নট নেগলেক্ট হিম। হ্যাঁ, প্রথমত আমাদের তাকে কি করা উচিত না, তাকে নেগলেক্ট করা উচিত না, মানে তাকে হচ্ছে অসম্মান করা বা যেটাকে তোমরা বলতে পারো যে তাকে অবহেলা করা উচিত না। নেগলেক্টের বাংলা হচ্ছে অবহেলা। তারপর দেখো, উই শুড এনশিওর দ্যাট হি ক্যান পার্টিসিপেট ইন অল অ্যাক্টিভিটিস উইথ আস। এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা, আর শুড মানে হচ্ছে উচিত। তো আমাদের উচিত এই ব্যাপারটা নিশ্চিত করা যে সেই স্কুলে সমস্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে। পার্টিসিপেট মানে হচ্ছে অংশগ্রহণ করা। সেই স্কুলে আমাদের সাথে প্রতিটা কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে। উই ক্যান বি হিজ ফ্রেন্ড, আমরা তার বন্ধু হতে পারি। অ্যান্ড অলওয়েজ ইনভাইট হিম ইন আওয়ার হোম, এবং সবসময় আমরা তাকে কী করতে পারি, আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাতে পারি। উই ক্যান অলসো অ্যাপ্রিসিয়েট হিম, আমরা তাকে অ্যাপ্রিসিয়েটও করতে পারি। সে কোনো একটা ভালো কাজ করলো বা ভালো নাম্বার পেলো, অথবা সে যে তোমাদের সাথে সমান তালে পড়াশোনা করে যাচ্ছে সেটার জন্য আমরা তাকে কী করতে পারি, অ্যাপ্রিসিয়েট করতে পারি। এবার দেখো সিচুয়েশন 4-এ কী লিখেছে। Rodoshi is a 6th grader who has recently moved into a predominantly Muslim neighborhood. রোদসী হচ্ছে 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী যে সম্প্রতি মুসলিম অধ্যুষিত একটা এলাকায় এসেছে বা স্থানান্তরিত হয়েছে। নেবারহুড মানে হচ্ছে আমরা পাড়া বলতে পারি। হ্যাঁ,
অথবা আশপাশ বলতে পারি, তো আমার বা অঞ্চল বলতে পারি, এরকম সন্নিহিত অঞ্চল। তো আমার কাছে মনে হয় কি পাড়া বললে বেশি সহজ হয় তোমাদের জন্য, যে একটা মুসলিম অধ্যুষিত এলাকায় এসেছে বা মুসলিম অধ্যুষিত পাড়ায় এসেছে। তো তোমাদের যার যেই শব্দটা বলতে সুবিধা হবে তোমরা কিন্তু সেটাই লিখবে, ঠিক আছে? ওকে, এরপর দেখো কি লিখেছে, ডিউরিং পূজা ফেস্টিভ্যালস, পূজার উৎসবের সময়। ডিউরিং মানে হচ্ছে সময়ে, মানে যখন এটা চলছে সেই সময়টাকে বোঝাচ্ছে। ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব, অর্থাৎ পূজার উৎসব চলাকালীন সময়ে বা পূজার উৎসবে শি মিসেস হার ওল্ড ফ্রেন্ডস, সে তার পুরনো বন্ধুদের মিস করছিল বা অনুভব করছিল। ইন দ্য প্লেস ওয়্যার শি ইউজ টু লিভ বিফোর, মানে যে জায়গায় সে আগে থাকতো। শি হ্যাড ফ্রেন্ডস ফ্রম হার রিলিজিয়ন, সেখানে তার নিজের ধর্মের বন্ধুবান্ধব ছিল। রিলিজিয়ন মানে হচ্ছে ধর্ম। বাট কিন্তু নাও শি ফিলস অ্যালোন, অ্যালোন মানে হচ্ছে একা, কিন্তু এখন তার এখানে একা একা লাগে বা সে একাকিত্ব অনুভব করে। শি উইশেস শি কুড সেলিব্রেট দ্য ফেস্টিভ্যালস উইথ এভরিওয়ান, সে ইচ্ছে মানে উইশ করে বা তার ইচ্ছে সে যেন সবাইকে নিয়ে তার এই উৎসবটা উদযাপন করতে পারে। ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব আর সেলিব্রেট মানে হচ্ছে উদযাপন। তাহলে তার মনের ইচ্ছা কি? তার ইচ্ছে হচ্ছে সে যেন তার উৎসবগুলো সবার সাথে উদযাপন করতে পারে। তো এই সিচুয়েশানে দেখো তোমাদেরকে কি প্রশ্নটা দিয়েছে। প্রশ্নটা হচ্ছে হাউ ক্যান ইউ হেল্প ইন মেকিং রোদসী ফিল লেস অ্যালোন, তুমি রোদসীর একাকিত্ব কমানোর জন্য কি কি সাহায্য করতে পারো। হ্যাঁ, রোদসী যাতে করে একাকিত্ব বোধ না করে সেজন্য তুমি বা তোমরা কি কি করতে পারো সেটাই হচ্ছে এই জায়গাটাতে তোমরা লিখবে। তো লেখাটা তোমরা এইভাবে করে লিখতে পারো। আমরা আমাদের একেবারে শেষ যে প্রশ্নটা ছিল সেখানে চলে এসেছি। বা দেখো, হাউ ক্যান ইউ হেল্প ইন মেকিং রোদসী ফিল লেস অ্যালোন, রোদসীর যাতে করে একাকিত্ব না লাগে অথবা রোদসী যেন একাকিত্ব কম বোধ করে সেজন্য তুমি তাকে কিভাবে সাহায্য করতে পারো। তো সে ব্যাপারটা তুমি এইভাবে লিখতে পারো যে রোদসী যেহেতু ভিন্ন ধর্মের বা সে যেহেতু একটা মুসলিম অধ্যুষিত এলাকায় চলে এসেছে, এখানে যেহেতু তার নিজের ধর্মের ফ্রেন্ড খুব কম বা নেই বললেই চলে, তো তখন রোদসীর যেহেতু একা একা লাগছে, তো আমরা কি করতে পারি? আমরা তার সাথে বন্ধুত্ব করতে পারি, তা আমাদের নিজস্ব ধর্মীয় অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ করতে পারি, অথবা তার যে ধর্মীয় উৎসবগুলো রয়েছে সেখানে আমরা পার্টিসিপেট করতে পারি। এতে করে তার একাকিত্বটা কমে যাবে, অথবা সে নিজেকে একা মনে করবে না এবং তার সময়টা ভালো কাটবে। তো সেই জিনিসটাই আমরা এখানে এভাবে একটু লিখব যে টু মেক রোদসী ফিল লেস অ্যালোন, মানে এখান থেকে শুরু করব। হ্যাঁ, টু মেক রোদসী ফিল লেস অ্যালোন, রোদসী যাতে করে একাকিত্ব অনুভব কম করে বা একাকিত্ব বোধ না করে। উই ক্যান ওয়ার্মলি ওয়েলকাম হার, আমরা তাকে উষ্ণতার সাথে স্বাগত জানাবো। অ্যান্ড ইনভাইট হার টু প্লে উইথ আস, এবং আমাদের সাথে খেলার জন্য আমন্ত্রণ জানাবো। উই ক্যান অলসো ইনভাইট হবে এখানে, উই ক্যান অলসো, সরি আমি এখানে একটু লিখে দিচ্ছি, INVITE। ওকে, তাহলে উই ক্যান অলসো ইনভাইট ইচ আদার ইন আওয়ার রিলিজিয়াস ফেস্টিভ্যালস, রিলিজিয়াস মানে হচ্ছে ধর্মীয়, ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব। আমরা একে অন্যকে আমাদের ধর্মীয় যে উৎসবগুলো রয়েছে সেগুলোতে আমন্ত্রণ জানাবো। অ্যান্ড আদার কালচারাল অ্যাক্টিভিটিস, এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডেও আমরা একে অন্যকে আমন্ত্রণ জানাবো। তো এইভাবে করে তোমরা কিন্তু তোমাদের এই ঘরগুলো ফিল আপ করতে পারো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।